Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Murain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এখানে আমি তৈরি করেছি পায়েস। অল্প সময়ের মধ্যে কিভাবে পায়েস তৈরি করা যায় সেটা আমি এখানে তৈরি করে দেখিয়ে দিয়েছি। পায়েসটা কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটা দেখতে পান। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের পায়েসের রেসিপিটি তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়েছি একটা পাতিলের ভিতর দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। এখানে আমি খাঁটি দুধটাই ব্যবহার করেছি। দেড় লিটার দুধ দেওয়া হয়ে গেছে পাতিলের ভিতরে। এখন আমরা চুলার আঁচে মিডিয়াম টু লোয়ে রেখে আমরা এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আমরা দুধটাকে ঘন করে ভালোভাবে জাল করে নেব, তাহলে পায়েসটা কিন্তু খেতে খুব স্বাদ হবে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে। অলরেডি দুধটি জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে চাল দিয়ে দেব। এখানে আমি 2 মুঠ পোলার চাউল নিয়েছি। এখানে 2 মুঠ পোলার চাল দিয়ে আমি পায়েসটা রান্না করব, সেজন্য এখানে 2 মুঠ চাল নিয়েছি। এর ভিতর আমি এলাচ দারচিনি আগে দিয়ে নিয়েছিলাম, দেখানো হয়নি ব্যাক ক্যামেরায়, আমি এইগুলো দিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে ধুয়ে এর ভিতর দিয়ে দিলাম। আমি পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ব্যাক ক্যামেরায়। ধুয়ে নেওয়ার পর এর গা থেকে পানি ঝরিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। আপনারাও ঠিক একইভাবে পোলার চালটাকে ধুয়ে তারপরে একটু পানি ঝরিয়ে নেবেন, তারপর দুধের ভিতরে পোলার চালটি দিবেন, তাহলে খেতে খুবই দারুণ লাগবে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে। পোলার চালটা দেওয়ার পর এটাকে অনবরত ভালোভাবে নাড়তে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটি প্রায় বলক উঠে গিয়েছে। এখন আমরা দুধটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দেব। এখন আমি এর ভিতর দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি, যার কারণে চিনিটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে এর চেয়ে একটু কমও দিতে পারেন কিংবা বেশিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ লবণটাকে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পায়েসটি রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পায়েসটিকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন পায়েসটি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল চলে আসবে। ছোট থেকে বড় সবাই কিন্তু পায়েসটি পছন্দ করবে, বিশেষ করে আমি কিন্তু পায়েস খেতে খুবই পছন্দ করি। আমার পায়েস খেতে খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি মিষ্টি জিনিস আমি বেশি পছন্দ করি। আব্বু খেতে না করে তাও আমি মিষ্টি জিনিস বেশি খাই। যেখানে লুকিয়ে রাখে আমি সেখান থেকে বের করে মিষ্টি জাতীয় জিনিসগুলো খেয়ে ফেলি, যার কারণে মিষ্টি জাতীয় জিনিস ঘরে রাখা যায় না, আমি সব কিছু খেয়ে ফেলি। আপনারা যদি এরকমভাবে পায়েস রান্না করতে না পারেন তাহলে একবার হলে বাসায় এরকমভাবে পায়েস রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার আম্মুর হাতে পায়েস বিশেষ করে খুবই ভালো লাগে। গাইস, আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।